হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কিছুদিন আগে ছিল সরস্বতী পুজো। দেখো এই ক্লাবের ঠাকুরটাকে, কি সুন্দর না? অপূর্ব সুন্দর ঠাকুরটাকে দেখতে। আর আমি সরস্বতী পুজোতে শাড়ি পরে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। হ্যাঁ, আমার সঙ্গে ছিল আমার বান্ধবী রিয়া। আমরা দুজন মিলে প্রত্যেক বছরই ঠাকুর দেখতে যাই। এবছর আমার প্রিয় মানুষটা আসতে পারিনি একটু ব্যস্ততার কারণে। তারপরে ফার্স্ট আমরা চলে গেছিলাম কলেজে, তারপরে গেছিলাম আমার স্কুলে, মিলানিনী স্কুলে। সত্যি কথা বলতে এই স্কুলে অনেক ভালোবাসা, অনেক আবেগ জড়িয়ে থাকে। গেলে পরে মনটা কেমন একটা হয়ে যায়। সরস্বতী পুজো বাঙালির আলাদা একটা অনুভূতি, ভালোবাসার দিন বলা হয়। বাঙালি পারে না এমন কিছু নেই, তাই না? সরস্বতী পুজোর দিনটাকেও ভালোবাসার দিন বানিয়ে দিয়েছে। যাই হোক, তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে? আর কৃষ্ণনগরে এবার কে কে এসেছে সরস্বতী ঠাকুর দেখতে? সত্যি কথা বলতে এবছর কৃষ্ণনগরের সরস্বতী পুজো না দেখলে অনেক কিছু মিস করতাম। অনেক কিছু, মানে ঠাকুরগুলো এত সুন্দর করেছে আর এত হাইট করেছে, মানে কি বলবো, পুরো আমাদের যেমন কৃষ্ণনগরে বেস্ট জগদ্ধাত্রী পুজো সেই রকম লাগছিল। খুব ভালো লাগছিল দেখতে ঠাকুরগুলোর মুখটা। আর এই ঠাকুরটার মুখটা দেখো কি মিষ্টি না। বাই বাই।